টিবিএসসি অন্তর্গত ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের পক্ষ থেকে কিন্তু ফলাফলের দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। যারা যেসব পরীক্ষার্থীরা রয়েছে ত্রিপুরার উচ্চতর মাধ্যমিক তারপর মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার যে ফলাফলের প্রতীক্ষায় তোমরা রয়েছো, তো ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়ে গেছে আগামীকাল অর্থাৎ 24শে মে 2024 শুক্রবার দুপুর 12:30 থেকে কিন্তু তোমাদের ওয়েবসাইটগুলিতে পরীক্ষার ফলাফল তোমরা দেখতে পাবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ থেকে কিন্তু প্রেস বিজ্ঞপ্তি করে তারা ঠিক একই রকম কিন্তু নোটিফিকেশনটি দিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি। তো আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেব। তো অবশ্যই যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আপডেট পাওয়ার জন্য। অবশেষে কিন্তু ঘোষণা হয়ে গেল ত্রিপুরা রাজ্যে সমস্ত যে পরীক্ষার্থীরা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই কালকে অর্থাৎ 24 মে 12:30 থেকে তোমাদের বিভিন্ন যে ওয়েবসাইটগুলি রয়েছে, আমি ভিডিওর মধ্যে ওয়েবসাইটগুলিও দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পারবে। এখানে মোট 6টি ওয়েবসাইট রয়েছে। তো সেই ওয়েবসাইটগুলিতে গিয়ে দুপুর 12:30 থেকে কিন্তু ওয়েবসাইটগুলি ওপেন করা হবে এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টগুলি দেখতে পারবে। ওয়েবসাইটগুলি হলো www.tbsc.tripura.gov.in, তারপর নেক্সট রয়েছে tvresults.tripura.gov.in, নেক্সট tripurainfo.com, নেক্সট jagronjosh.com, নেক্সট results.shiksha, নেক্সট রয়েছে indiaexpress.com। এই ওয়েবসাইটগুলিতে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে। এবারের আমরা কিছু বিস্তারিত আলোচনা করে নেব। এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কতজনের মতো পরীক্ষার্থীরা রয়েছে। প্রসঙ্গত এবছর মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা 33,732 জন, উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 23,000। 24 এপ্রিল থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। 9 মে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছিল। আগরতলা শহরে 2টি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং 4টি স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে বলে জানিয়েছে তিনি। তো দেখো তোমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছ যে প্রায় 33,000 এবং 23,000, ঠিক আছে, এরকম ক্যান্ডিডেটস কিন্তু রয়েছে টোটাল। এবং এই ক্যান্ডিডেটসগুলো কিন্তু বিগত বছর থেকে কম হওয়ার কারণ অনেকগুলি স্কুল কিন্তু বিদ্যাজ্যোতির আন্ডারে পড়েছে। তো বিদ্যাজ্যোতির আন্ডারে যেগুলি স্কুল রয়েছে ওইখানের যে স্টুডেন্টরা ওগুলি কিন্তু কাউন্ট করা হয়নি, ঠিক আছে। তো এটা তো সিবিএসসি আন্ডারে পড়ে গেছে, তোমরা সবাই জানো যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি সিবিএসসি আন্ডারে পড়ে গেছে। তো আমরা যে কালকে যে রেজাল্টটা দেওয়া হবে এটা কিন্তু টিবিএসসি, ঠিক আছে। তো অবশেষে ত্রিপুরার সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটু বিরাট একটা সুখবর, যারা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছিলে যে ফলাফলটা কবে ঘোষণা হবে। তো অবশ্যই তোমরা আমি যে ওয়েবসাইটগুলি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফলাফল দেখতে পারবে। এবং সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন এবং সবাইকে সোশ্যাল টাইমস 23 থেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।